জননিরাপত্তার স্বার্থে বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান আলীর মাজার সংলগ্ন দিঘিতে থাকা একমাত্র কুমিরটিকে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। ২ জুন মঙ্গলবার রাতে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর বুধবার কুমিরটিকে সরিয়ে নেওয়া হয়। সোমবার রাতে মাজারের দিঘির পাড় থেকে ৭ থেকে ৮ বছর বয়সী ফাতেমা নামে এক শিশুকে কুমির টেনে নিয়ে যায়। পরদিন মঙ্গলবার ভোরে দিঘিতে শিশুটির মরদেহ ভেসে ওঠে। পরে জানাজা শেষে মাজার প্রাঙ্গণেই তাকে দাফন করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। হাজারো মানুষ ভিড় করেন পুকুর পাড়ে। এ ঘটনায় অনেকের মধ্যে দেখা দেয় আতঙ্ক, উদ্বেগ আর উৎকণ্ঠা। সভার মাজারে নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কুমিরকে ঘিরে বাণিজ্য, তাবিজ বিক্রি সহ বিভিন্ন অনিয়ম ও প্রতারণার অভিযোগও উঠে আসে। অংশগ্রহণকারীদের কেউ কুমিরটিকে সরিয়ে নেওয়ার, কেউ খাঁচাবন্দি করে রাখার, আবার কেউ নিরাপত্তা প্রাচীর নির্মাণের প্রস্তাব দেন। পাশাপাশি মাজারের ইতিহাস ঐতিহ্য সংরক্ষণে পুরো এলাকাকে প্রশাসন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে আনার সুপারিশও করা হয়। ওখানে যতগুলো মিষ্টি পানি কুমির ছিল তার ভিতরে একটাই ছিল, এই একটা আর নাই। এটাও একটা মেয়েকে আক্রমণ করার পরে এখন সবার সিদ্ধান্ত অনুযায়ী এটাকে এখন রেস্কিউ সেন্টারে আনা হলো। উল্লেখ্য, গত এপ্রিলেও দিঘির একই কুমির একটি কুকুরকে টেনে নিয়ে যাওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা জন্ম হয়েছিল। এরপর থেকেই লোকালয়ের মধ্যে কুমির রাখার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠতে থাকে। সাম্প্রতিক শিশু মৃত্যুর ঘটনার পর বিষয়টি নতুন করে গুরুত্ব পায়। বুধবার দুপুরে স্থানীয়দের সহায়তায় বন বিভাগের কুমির বিশেষজ্ঞরা দিঘির পূর্ব পাড়ের একটি ছোট পুকুর থেকে মাদি কুমিরটিকে ধরেন। পরে এর চোখ ও পা বেঁধে বন বিভাগের গাড়িতে তোলা হয়। উপজেলা প্রশাসন জানিয়েছে, কুমিরটিকে খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হবে। এর আগে কুমিরটিকে উদ্ধারের জন্য সকাল থেকে বন বিভাগ সহ প্রশাসনের লোকজন মাজার এলাকায় অবস্থান করে। বেলা ১১টার দিকে দিঘির পূর্ব পাড়ে কুমিরটির দেখা মেলে। পরে সেটি ধরার কার্যক্রম শুরু হয়। ১২টার দিকে খাবারের প্রলোভন দিয়ে কুমিরটিকে বেঁধে ফেলা হয়। এরপর এটিকে গাড়িতে করে খুলনায় নিয়ে যাওয়া হয়। কুমির বিশেষজ্ঞ আজাদ কবির বলেন, আমরা ভালোভাবে কুমিরটিকে উদ্ধার করতে পেরেছি। প্রায় ৬০০ কেজি ওজন এই মাদি কুমিরটির। এটিকে এখন খুলনা রেস্কিউ সেন্টারে নিয়ে যাওয়া হবে। সকল পরীক্ষা নিরীক্ষা শেষ হওয়ার পরে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে কুমিরটি কোথায় অবমুক্ত করা হবে। বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা আতিয়া খাতুন বলেন, জননিরাপত্তার স্বার্থে মাজারের দিঘির কুমিরটি অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়। সে অনুযায়ী খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হচ্ছে প্রাণটিকে। প্রসঙ্গত, বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান আলী মাজার দিঘিতে অস্তিত্ব সংকটে মিঠা পানির কুমির প্রায় ৬০০ বছর ধরে বংশ পরম্পরায় দিঘিতে বিচরণ করে আসছিল। কিন্তু সেগুলো বিলুপ্ত হওয়ার পর এই দিঘিতে মিঠা পানির কুমির না থাকায় দর্শনার্থীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়। প্রায় ২০০ একর আয়তনের বিশাল এই দিঘিটি এটি আধ্যাত্মিক সাধক, ধর্মপ্রচারক ও সমরনায়ক হযরত খান আহমদ আলী খনন করার পর যাতে কেউ সুপেয় পানি নষ্ট করতে না পারে সেজন্য দিঘিতে এক জোড়া মিঠা পানির কুমির ছেড়ে দেওয়া হয়। সেই থেকেই বংশ পরম্পরায় দিঘিতে এই কুমির বসবাস করে আসছে। বয়সজনিত কারণে শতবর্ষী কালা পাহাড় ও ধলা পাহাড় নামের কুমির দুটি মারা যায়। ২০০৬ সালের ৬ ফেব্রুয়ারি ভারতের মাদ্রাজের একটি পুরুষ কুমিরের আক্রমণে কালা পাহাড় নামে একটি কুমিরের মৃত্যু হয়। আর ২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি ধলা পাহাড়ের মৃত্যুর মধ্য দিয়ে হযরত খান জাহান আলী এর মাজারের দিঘিতে ৬০০ বছরের বেশি সময় ধরে প্রাকৃতিক পরিবেশে টিকে থাকা মিঠা পানির কুমির যুগল কালা পাহাড় ও ধলা পাহাড়ের ইতিহাসের সমাপ্তি ঘটে। পরিবেশ ও বন মন্ত্রণালয় এই দিঘিতে কুমিরের বিচরণ অব্যাহত রাখার জন্য ২০০৪ সালের ২৬ জুন ভারতের মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাংক থেকে ৬টি কুমির এনে ৪টি এখানে অবমুক্ত করা হয়। এর মধ্যে দিঘির পাড়ের অসাধু ব্যক্তিদের অত্যাচারে ৩টি মারা যায়। বেঁচে থাকা কুমিরটি সঙ্গী খুঁজতে লোকালয়ে চলে যায়। একবার নয়, আনুমানিক ৯০ বার দিঘির কুমিরটি লোকালয়ে যায়। সবশেষ ২০২৫ সালের ১৮ ফেব্রুয়ারি রাতে আধা কিলোমিটার দূরে খন্দকার বাড়ির পুকুরে চলে যায়। এরপর খাদেমরা খবর পেয়ে কুমিরটি উদ্ধার করে পুনরায় দিঘিতে ছেড়ে দেন।